কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তাংশস্থ কোণের দ্বিগুণ। মনে করি অকেন্দ্রীয় বৃত্তের এপিবি বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ হল কোণ এওবি এবং বৃত্তাংশস্থ কোণ হল কোণ এসিবি। প্রমাণ করতে হবে কোণ এওবি সমান টোয়াইস কোণ এসিবি। তে দেখো কোণ এওবি আর কোণ এসিবি অবস্থানটা দেখানো হয়েছে। অঙ্কন সিও যুক্ত করে ডি পর্যন্ত বর্ধিত করলাম। প্রমাণ: ত্রিভুজ এওসি এর ওএ সমান ওসি, কারণ তারা একই বৃত্তের ব্যাসার্ধ। ছবিতে দেখানো হলো হলুদ দাগ দিয়ে। তাহলে কোণ ওএসি সমান কোণ ওসিএ হবে, কারণ আমরা জানি কোনো ত্রিভুজের দুটি বাহু যদি সমান হয় তাহলে তাদের বিপরীত কোণগুলি পরস্পর সমান হয়। ছবিতে দেখো দুটো কোণকে দেখানো হয়েছে। আবার ত্রিভুজ এওসি এর সিও বাহুকে ডি পর্যন্ত বাড়ানো হয়েছে। তাহলে বহিস্থ কোণ এওডি কার সঙ্গে সমান হবে? না, অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সঙ্গে সমান হবে। অর্থাৎ বহিস্থ কোণ এওডি সমান অন্তস্থ বিপরীত কোণদ্বয় কোণ ওএসি প্লাস কোণ ওসি এ। সমান আমরা কি লিখতে পারি? না, কোণ ওএসি প্লাস কোণ ওএসি সমান টুয়াইস কোণ ওসিএ। টু ওএসি আর ওসিএ সমান। অনুরূপভাবে ত্রিভুজ বিওসি থেকে পাওয়া যায় কোণ বিওডি সমান টুয়াইস কোণ ওসি বি। ছবিতে আমরা দেখালাম, কিভাবে দেখাচ্ছে দেখো। আমরা কি পেলাম? কোণ এওডি সমান টুয়াইস কোণ ওসিএ এবং কোণ বিওডি সমান টুয়াইস কোণ ওসিবি। আমরা তখন যে ছবিটা দেখাচ্ছিলাম সেটা একটা ছবি, এরকম চারটে ছবি আমরা দেখাতে পারি। 1, 2, 3, 4, এরকম চারটে অবস্থানে আমাদের প্রমাণটা কিন্তু করতে হবে। আমরা প্রথম চিত্রে আর 2 নম্বর চিত্র একই রকম হবে। দেখো কি বলছে। প্রথম চিত্রে দেখো বা দ্বিতীয় চিত্রে কোণ এওবি কার সঙ্গে সমান? ছবিতে দেখো কোণ এওবি সমান কোণ এওডি প্লাস কোণ বিওডি। আবার এওডি কার সঙ্গে সমান? কোণ এওডি সমান আমরা জানি টুয়াইস কোণ ওসিএ এবং কোণ বিওডি সমান টুয়াইস কোণ ওসিবি। তাহলে আমরা কি লিখতে পারি? কোণ এওডি প্লাস কোণ বিওডির জায়গায় টুয়াইস কোণ ওসিএ প্লাস টুয়াইস কোণ ওসিবি। 2 যদি কমন নিই তাহলে কি হবে? টুয়াইস কোণ ওসিএ প্লাস ওসিবি। এবার ছবির দিকে তাকাও। কোণ ওসিএ আর কোণ ওসিবি মিলে কি কোণ তৈরি হচ্ছে? দেখো কোণ এসিবি। সুতরাং আমরা লিখতে পারি টুয়াইস কোণ এসিবি। তাহলে কোণ এওবি সমান টুয়াইস কোণ এসিবি। আমার প্রমাণটা হয়ে গেল এই দুটো চিত্রের জন্য। এবার 3 নম্বর চিত্রের ক্ষেত্রে কি হচ্ছে দেখো। 3 নম্বর চিত্রের ক্ষেত্রে কোণটা প্রবৃদ্ধ কোণ হয়ে গেছে, কেন্দ্রস্থ কোণটা প্রবৃদ্ধ কোণ হয়ে গেছে। তাহলে প্রবৃদ্ধ কোণ এওবি সমান কোণ এওডি প্লাস কোণ বিওডি। এওডির মানটা বসিয়ে দিলাম টুয়াইস কোণ ওসিএ প্লাস বিওডির মানটা বসিয়ে দিলাম টুয়াইস কোণ ওসিবি। 2 কমন নিয়ে নিলাম, তাহলে 2 কোণ ওসিএ প্লাস কোণ ওসিবি সমান টুয়াইস কোণ এসিবি। আমার 3 নম্বর চিত্রের জন্য প্রমাণটা হয়ে গেল। এবার 4 নম্বর চিত্র। 4 নম্বর চিত্রের জন্য প্রমাণটা কিন্তু একটু অন্যরকম আছে, কারণ কোণটা পাল্টে গেছে এখানে। দেখো 4 নম্বর চিত্রের ক্ষেত্রে এওবি কোণটা কীভাবে তৈরি হয়েছে? বিওডি কোণ থেকে এওডি কোণ বিয়োগ হয়েছে। তাহলে আমরা কি লিখতে পারি? কোণ এওডি সমান কোণ বিওডি মাইনাস কোণ এওডি। এবার বিওডির মানটা বসিয়ে দিলাম টুয়াইস কোণ ওসিবি মাইনাস এওডির মানটা বসিয়ে দিলাম টুয়াইস কোণ ওসিএ। তাহলে 2 কমন নিলাম, কোণ ওসিবি মাইনাস কোণ ওসিএ। ছবিতে দেখো কোণ ওসিবি মাইনাস কোণ ওসিএ, অর্থাৎ কোণ ওসিবি কোণ থেকে যদি ওসিএ কোণটা বাদ দিয়ে দিই তাহলে আমরা কি পাবো? পাবো হচ্ছে কোণ এসিবি। সুতরাং আমরা এটা সমান কোণ এসিবি লিখতে পারি। তাহলে আমার 4টে চিত্রের জন্য উপপাদ্যটা প্রমাণ হয়ে গেল।
তাহলে আমরা বলতে পারবো যে কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তাংশস্থ কোণের দ্বিগুণ।